নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স ষষ্ঠ সেমিস্টার অর্থাৎ 6 সেমিস্টারের জন্য 2024-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা ডিএসসি B4 মানে যেখানে লোকসাহিত্য রয়েছে তার থেকে আজকের জন্য কিছু সাজেশন এই 2024-এর জন্য আমরা তুলে ধরব। তবে প্রথমেই বলি যে লোকসাহিত্যের চ্যাপ্টারটি এমনই যে সেখানে কিছু টপিক খুব নির্দিষ্ট করে থাকে ঠিকই, কিন্তু তার পরিসরটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেকটা বড়, ফলে এখান থেকে কিন্তু অনেক রকমের প্রশ্ন হতে পারে। সেই জন্য তোমাদেরকে কিন্তু অন্য চ্যাপ্টার বা অন্যান্য পেপারগুলো অপেক্ষা এই পেপারে কিন্তু একটু বেশি প্রশ্নের উত্তর তোমাদেরকে করে রাখতেই হবে। তবু আমরা মোটামুটিভাবে যে প্রশ্নগুলো এবারের জন্য নির্বাচন করেছি সেগুলো একটু তুলে ধরতে পারি। প্রথমেই বলি যে 10-এর জন্য একটু দেখে রাখতে পারো লোক সংস্কৃতি এবং শিষ্ট সংস্কৃতির মধ্যে পার্থক্য। এটা 10-এও আসতে পারে, 5-এও আসতে পারে। 10-এর জন্য ভালো করে দেখে রাখো লোক সাহিত্য বলতে কী বোঝে এবং তার শ্রেণী বিভাগগুলি সম্পর্কে আলোচনা, এবং যে কোনো দুটি বিভাগ সম্পর্কেও আলোচনা করতে পারো আলাদা করে। অর্থাৎ লোক সাহিত্য বলতে আমরা তো জানি যে লোক সাহিত্যের মধ্যে ছড়া, প্রবাদ, ধাঁধা এগুলো আসে, সেগুলো নাম উল্লেখ করে যে কোনো দুটো পোর্শন সম্পর্কে আলোচনা। টাইপ ও মোটিভ ইন্ডেক্স বলতে কী বোঝে এবং উদাহরণ সহযোগে আলোচনা। অর্থাৎ টাইপ বলতেই বা কী আর মোটিভ ইন্ডেক্স বলতেই বা কী, এবং সেটা একটি রূপকথার গল্পকে তুলে ধরে সংক্ষেপে সেখানে টাইপ বা মোটিভের জায়গাটা তোমাদেরকে দেখাতে হবে। এছাড়া এবারের জন্য তোমরা পড়ে রাখতে পারো লোক সংস্কৃতির যে বৈশিষ্ট্য তা চিরকালীন, তা কখনো পরিবর্তন হয় না সময়ের ব্যবধানে। এই প্রশ্নটা এক বছর এসেও ছিল, এটাকে একটু দেখে রাখো। ট্যাবু বলতে কী বোঝো দেখে রাখো। টোটেম বলতে কী বোঝো এটাকে দেখে রাখো। মাঘমণ্ডল ব্রতটাকে টিকা হিসেবে খুব ভালো করে করে রাখো। আর আগেই বলেছি যে পুণ্যিপুকুর ব্রতটাও কিন্তু 10-এ দেখে রাখো। পুণ্যিপুকুর ব্রতটা আগে যদি নাও বলে থাকি এটাও একটু শুনে রাখো। পুণ্যিপুকুর ব্রতটা কিন্তু 10-এ খুব ইম্পর্টেন্ট। আর 5-এ তোমরা দেখে রাখছো মাঘমণ্ডল এবং সেঁজুতি, এগুলো তোমরা বাদ দেবে না, এগুলো সবটাই দেখে রাখো। আর ব্রত বলতে কী বোঝো এবং ব্রতের বিভিন্ন শ্রেণী বিভাগ, এটা 10-এও নয়, 5-এও নয়, এটা একটু দেখে রাখো। ব্রত বলতে কী বোঝো এবং তার যে শ্রেণী বিভাগ মানে শাস্ত্রীয় ব্রত আর অশাস্ত্রীয় ব্রত। এই অশাস্ত্রীয় ব্রতগুলোকে আবার কুমারী ব্রত, নারী ব্রতে ভাগ করা হয়েছে বাংলার ব্রততে, এগুলোকেও কিন্তু তোমরা একটু দেখে রাখো। এরপর আমরা আসছি মডিউল 2-এ। এখান থেকে তোমরা লোক নৃত্য থেকে খুব ভালো করে দেখে রাখো রায়বেশে এই কথাটির অর্থ কী আর রায়বেশে নৃত্য সম্পর্কে যা জানো লেখো। আর একটা দেখে রাখো গম্ভীরা বলতে কী বোঝো এবং গম্ভীরা নৃত্য সম্পর্কে আলোচনা করো। এছাড়া এখান থেকে 5-এ দেখে রাখো ছৌ নাচে মুখোশের ব্যবহার। দেখে রাখতে পারো ধাঁধা বলতে কী বোঝো, ধাঁধার বৈশিষ্ট্য। ছড়া বলতে কী বোঝো, ছড়ার বৈশিষ্ট্য। ছড়া সম্পর্কে রবীন্দ্রনাথের কী ভাবনা সেটাকেও একটু দেখে রাখতে পারো। আর একটা প্রশ্ন যেটা বিগত বছরে এসেছে কিনা আমি ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, যদি না এসে থাকে আগের বছর তাহলে একটু দেখে রাখতে পারো, যেটা কিন্তু বড় প্রশ্ন হিসেবে খুব ইম্পর্টেন্ট, তা হচ্ছে ছড়ার বিভিন্ন শ্রেণী বিভাগ, এটাও একটু দেখে রাখো। এরপর মডিউল 3 থেকে তোমরা গান হিসেবে খুব বেশি করে গুরুত্ব দাও ভাওয়াইয়া গান, এটাকে 10-এ পড়ে রাখো। আর একটা পাশে দেখে রাখো বাউল গান ও বাউল গানের তত্ত্ব, এটাকেও তোমরা একটু দেখে রাখো। এছাড়া এইবারের জন্য তোমরা 5-এর জন্য খুব ভালো করে দেখে রাখো প্রবাদ ও প্রবচনের পার্থক্য, ভাটিয়ালি গান টিকা, লোকসঙ্গীত বলতে কী বোঝো এবং তার বৈশিষ্ট্যগুলো, লোকসঙ্গীতের শ্রেণীবিভাগগুলি, এগুলো নিয়ে একটু দেখে রাখো। আর একটা প্রশ্ন 5-এ 10-এ সামগ্রিকভাবে দেখে রাখো, সেটা হচ্ছে লোককথার বিভিন্ন শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করে রূপকথা সম্পর্কে আলোচনা করো আলাদা করে, তাহলে রূপকথার টিকাটাও তোমরা দেখে রাখছো। অর্থাৎ লোককথা বলতে কী বোঝো, তার যে বিভিন্ন ভাগ, রূপকথা, পশুকথা, এইগুলো বা পশুকথার মধ্যে কোনোটা নীতিকথামূলক গল্প, এই ভাগগুলো দেখাও। আর বেশি করে দেখে রাখো রূপকথাটাকে টিকার আকারে, ওর মধ্যেই বড় প্রশ্নের মধ্যে করলেই 5-এ টিকাও তোমরা পেয়ে যাচ্ছ। তো এই মোটামুটি ডিএসসি B4 বলে যে এবারের পেপারটি লোকসাহিত্যের, এইগুলোই মোটামুটি এবারের ইম্পর্টেন্ট প্রশ্ন। কিন্তু আবারও বলছি একটু ডিটেল ভালো করে দেখে রাখো যাতে শর্ট প্রশ্নও সব জানা পড়ে, কারণ আবারও বলছি লোককথার এরিয়াটা কিন্তু একটু ব্যাপক। তো এই মোটামুটি ডিএসসি B4 অর্থাৎ লোককথা লোকসাহিত্য নিয়ে যে পোর্শন এবারের সেই পেপারটির 2024-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।